গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার আগেই মিশকাকে হাতে নাতে ধরে ফেললো তবলা ও সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। দীর্ঘ 5 বছর পরে নিজেদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেল দীপা ও সূর্য। রূপাকে ফিরে পেয়ে একেবারে যেন পাগল হয়ে গেছে সূর্য ও দীপা, এমনকি গোটা পরিবারটা। সকলে এতটাই আনন্দ করছে যে অতীতের সবটাই ভুলে বসেছে। এদিকে যে রূপা মিশকাকে এত ভয় পায়, সেই রূপা ও মিশকার কথা ভুলে বসেছে। ভুলে বসে নিজের পরিবারের সাথে আনন্দে মেতে উঠেছে। সকলের এত আনন্দের মাঝে যেন কারোর কোনো কষ্টই নেই। দীপা তো বারবার একটাই কথা বলছে যে এবার তারা আবারও আগের মতো সবটা নতুন করে শুরু করবে। দরকার পড়লে কলকাতায় ফিরে যাবে। কলকাতায় ফিরে গিয়ে নিজের পুরো পরিবারকে নিয়ে আবারও ভালো থাকবে। যদিও সোনা যেতে রাজি নয়, কিন্তু রূপার বিশ্বাস রূপা ঠিকই তার হিংসেকুটিকে ম্যানেজ করে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। আবারও আগের মতো পুরো পরিবারটা এক হয়ে থাকবে। কিন্তু হঠাৎই এই আনন্দের মাঝে ঝড় তুলল মিশকা। ছদ্মবেশে গ্যাস সিলিন্ডার নিয়ে হাজির হলো। সেখানে এসে গ্যাস লিক করে দিল, যাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুরো পরিবারটা মিশকার চোখের সামনে শেষ হয়ে যায়। আনন্দের মহলটা যেন মৃত্যুর মহলে পরিণত হয়। এদিকে রান্নাঘরে যখনই স্বাক্ষরমা যেতে যাবে, তখনই দীপা বলে, মাসিমা আমিই দেখছি বলে যখনই রান্নাঘরে যায় তখনই দীপার সন্দেহ হয় যে গ্যাসের গন্ধটা কোথা থেকে আসছে। আর এই কথাটা দীপা যখনই বাইরে বলে, তখনই রূপা এক কথায় বলে, তার মানে এখানে মিশকা আন্টি এসেছিল। আর রূপার কথা শোনা মাত্রই তবলা আর সূর্য দেরি করে না। তবলা ও সূর্য ছুটে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে মিশকাকে হাতে নাতে ধরে। মিশকাকে ধরেই বলে, আজ তোমার শেষ দিন, আজ আর তোমাকে ছাড়বো না। এদিকে মিশকাও পালাতে পারে না। একদিকে তবলা মিশকার গলা টিপে ধরে, অন্যদিকে সূর্য মিশকার কপালে বন্দুক ধরে। এদিকে দীপাও বলে, ডাক্তারবাবু ওকে ছাড়বেন না, ওর জন্য আজ আমাদের এই অবস্থা। এদিকে জয়ও একই কথা বলে। তো বন্ধুরা, এবার যদি সত্যি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুরো পরিবারটা শেষ হওয়ার আগে মিশকাকেই ধরে ফেলে তবলা ও সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।